আসসালামু আলাইকুম। আপনি কি একেবারে নতুন ফিতা মেক্সি সহজ নিয়মে কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? একটি ফিতা মেক্সি সহজ নিয়মে বা সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, এই ভিডিওতে প্রতিটি বিষয় আপনাকে শেখানো হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সঠিক নিয়মে একটি ফিতা মেক্সি কাটিং ও সেলাই শিখতে পারবেন। মেক্সিটি তৈরি করার জন্য যে কাপড়টি নিয়েছি, কাপড়টি এইভাবে ওপেন করে একটি সিঙ্গেলে আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে দেখুন দুইটি মাথা একখানি করে এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ভাঁজ করার পরে 4 ভাঁজে ভাঁজ হয়ে যাবে। খোলা ছাইটি বাইরের দিকে রাখতে হবে এবং আপনি যেদিকে থাকবেন সেই দিকে আটকানো ছাইটি রাখতে হবে। সর্বপ্রথম নিচের দিকে আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তো এতটুকু মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিনে ফিতাটি রেখে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিয়ে নিতে হবে। দেখুন এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। এই মেক্সিটি আমি 53.5 ইঞ্চি লম্বা তৈরি করব। সেলাই মার্জিন হাফ ইঞ্চি অ্যাড করে 54 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। ওকে, এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এই ফুলের ডিজাইনটি একদিকে থাকার কারণে কাটিং করে কাপড়টি আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে লম্বার মেজারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাপড়টি ফার্স্ট টাইমে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে দেখুন এই কাপড়টিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে যেন দুইটি পার্টের ফুলের ডিজাইন একদিকে থাকে। এইভাবে কাপড়টি ঘুরিয়ে নেওয়ার পরে উপরের দিকে দেখুন হাফ ইঞ্চি সেলাই মার্জিন কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। এতটুকু মার্জিন আমাদেরকে স্কেলের সাহায্যে টেনে নিতে হবে। এই মার্জিনটি এইভাবে টেনে নেওয়ার পরে সাইডে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এই জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিন থেকে এখন বডির মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। লুজ সহ এই মেক্সির বডি আমি 44 ইঞ্চি তৈরি করব। 44কে 4 ভাগ করে কত হচ্ছে 11 ইঞ্চি, তাই না? এখানে 11 ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে। তো 11 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এই মার্জিনটাকে উপরের দিকে সোজা করে টেনে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেগুলার বা অ্যাকুরেট বডির মাপ তৈরি করব। তো এখন গলার মাপটি এই মার্জিন থেকে নিতে হবে। গলার মাপটি পাশে 5 ইঞ্চি দেব। তাই এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করে নিতে হবে। এই মার্জিনটাকেও দেখুন উপরের দিক থেকে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে সর্বপ্রথম যে মার্জিনটি করেছি বডির মাপ নিয়ে এই মার্জিন থেকে আমাদেরকে শোল্ডারের জন্য মার্জিন করতে হবে। এই মেক্সিটি আমি যার জন্য তৈরি করতেছি তার কামিজের বডি হচ্ছে 38 ইঞ্চি। এই জন্য 2 সুত কম 7 ইঞ্চিতে এইভাবে শোল্ডারের জন্য মার্জিনটি করে নিয়ে এই মার্জিনটাকে নিচের দিকে টেনে নিতে হবে। এরপরে দেখুন এখানে আমরা হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য একটি মার্জিন করে নিব। এই মার্জিনটাকে গলার যে মাপ নিয়েছি এখানে থেকে দেখুন আমাদের ক্রস করে মিলিয়ে দিতে হবে। ওকে, এতটুকু অংশ মিলিয়ে নেওয়ার পরে এখন এখানে আর্মহোলের জন্য মার্জিন করতে হবে। আর্মহোলের জন্য 6.5 ইঞ্চির নিচে একটি মার্জিন করে নিচ্ছি। 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চির ভিতরে আর্মহোলের জন্য এভাবে মার্জিনটি করে নিতে হবে। তো এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে দেখুন এখন এখানে রাউন্ড শেপটি করে দিতে হবে। ওকে, তো এইভাবে আর্মহোলের মাপটি নেওয়ার পরে এখন যে মাপটি আমাদেরকে নিতে হবে, তো এখানে যে বডির মাপটি নিয়েছি আমরা, তাই না? এখানে থেকে কিন্তু মূল বডি হবে এবং এখানে গলার মাপটি হবে। তো এখন এখানে গলার লম্বা মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এই মেক্সির গলার লম্বাটি 4.5 ইঞ্চি দেবো। 4.5 ইঞ্চিতে মার্জিন করেছি এবং গলার পট্টিটি এখানে যে মুড়িয়ে সেলাই দেবো তার জন্য কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে। দেখুন 4.5 ইঞ্চিতে মার্জিন করে মার্জিনটা এইভাবে টেনে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিন থেকে এখন উপরের দিকে 2 ইঞ্চিতে একটি মার্জিন করে নিতে হবে। তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এই নিয়মটি আপনার কাছে অনেক সহজ মনে হবে। এই নিয়মে যদি একটি মেক্সি আপনি কাটিং করতে পারেন। তো এখানে 2টি মার্জিন করেছি, উপরের এই মার্জিন থেকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে আসলে এভাবে কাটিং করে নিতে হবে। এই মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। ওকে, এইভাবে কাটিং করে নেওয়ার পরে গলার মাপ নিয়ে 4.5 ইঞ্চিতে যেখানে থেকে মার্জিন করেছি অতটুকু অংশ আমাদের কাটিং করে এই কাপড়টি কিন্তু ভাঁজ করে ভিতরের দিকে আমাদেরকে দিয়ে দিতে হবে। গলাটি আমি মেপে দেখাচ্ছি 4.5 ইঞ্চি আপনাকে এখানে। তো এইভাবে একটি ফিতা মেক্সি যদি আপনি কাটিং করেন তাহলে এখানে এক্সট্রা কোনো জয়েন্ট পড়বে না এবং দেখতেও অনেক ভালো দেখা যাবে এবং অনেক সুন্দর দেখা যাবে এই মেক্সিটি। এবং এখানে আমাদেরকে ফিতার জন্য ঘাট তৈরি করে নিতে হবে। এইভাবে বডি পার্টটি কাটিং করে নেওয়ার পরে সাইডে একটি পট্টি দিতে হবে, এই জন্য পাশে 2 ইঞ্চি করে এভাবে কাপড়টি কাটিং করে নিচ্ছি এবং এই মাপে এখানে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। ওকে, কাটিং করে নেওয়ার পরে এই অবস্থায় কিন্তু বডি পার্টটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে এইভাবে সেলাইটি হবে আমাদের। যেহেতু আমি সেলাই করে দেখাবো, খুব সহজে আপনি এই ফিতা মেক্সিটি কীভাবে সেলাই করতে হবে আপনি শিখতে পারবেন। তো এখন নর্মালি আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে। তো কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ আছে, এখানে আরও একটি ভাঁজ করে নিতে হবে।
সেলাই মার্জিনে কাপড়ে একটি মার্জিন করব, 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করব। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বার মাপটি আপনাকে নিয়ে নিতে হবে। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো হাতাটি আমি খুব নর্মালিভাবে আপনাকে কাটিং করে দেখাচ্ছি। তো এইভাবে হাতের মাপ ও মেজারমেন্টগুলো অ্যাকুরেট করে নিয়ে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে হাতাটি কাটিং করা হয়ে গেলে চলুন এখন আমাদের কিন্তু সেলাই করতে হবে। এর আগে এখানে যে এক্সট্রা কাপড় আছে ফিতার জন্য কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এবং ফিতার মাথায় যে আমরা ফুল তৈরি করব এই জন্য সেই কাপড়টিকে এভাবে স্কোয়ার করে কাটিংটি করে নিতে হবে। তো সেলাই করার জন্য এখানে মেক্সির পার্টটি নিয়েছি। সর্বপ্রথম আমাদেরকে ফিতার ঘাটটি তৈরি করে নিতে হবে। বডির পার্টের ঠিক মাঝখানে যে চিহ্নটি আছে তাই না, এইভাবে আমাদের কাপড়টি ভাঁজ করে উল্টো দিকে উপর থেকে সেলাইটি শুরু করতে হবে। তো মাঝখানে যেখানে চিহ্ন দিয়েছি সেখানে এসে সেলাইটি ঠেকিয়ে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে এইভাবে আমাদের ঘাটের জন্য সেলাইটি দিয়ে সাইড থেকে কাপড়টি কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টি দুই দিকে আমাদেরকে ভাঁজ করে এখানে চিকন করে একটি চাপ সেলাই দিতে হবে। তো এইভাবে চাপ সেলাইটি দেওয়ার পরে দেখুন ঠিক মাঝখানে কিন্তু একটি আমাদের ফিতা বের করার জন্য ঘাট তৈরি হয়েছে। এরপরে এই কাপড়টি উপর থেকে ভাঁজ করে এখানে বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই কাপড়টি ভাঁজ করে এখন আমাদেরকে ভিতরের দিকে এভাবে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই কাপড়টির মাথা দিয়ে এখানে আমাদেরকে সেলাই দিতে হবে। তার আগে এখানে আমাদেরকে ফিতাটি তৈরি করে নিতে হবে। তো নর্মালি যে আমরা ফিতাগুলো তৈরি করে নিই সেইভাবে ফিতাটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। একই নিয়মে দুইটি ফিতা তৈরি করতে হবে। তো এখান থেকে সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে। দেখুন একেবারে মাথা দিয়ে 1 ফিট এক্সট্রা মার্জিন রেখে বরাবরই সেলাইটি দিতে হবে। তো এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে। ওকে, এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে ফিতাটি আমরা একেবারে ভিতরের দিকে দিব। দেওয়ার পরে এখানে আটকে সেলাইটি শুরু করতে হবে। তো এখন যে বরাবর সেলাইটি দেব এই সেলাইটি দেওয়ার সময় যেন ফিতাটির উপরে সেলাই না পড়ে সেই দিকটা লক্ষ্য রেখেই এখানে সেলাইটি দিতে হবে। তো এখানে আসার পরে দেখুন মাঝখানে যে আমরা ঘাটটি তৈরি করেছি এখান থেকে ফিতাটি এখন আমাদেরকে টেনে বের করে নিতে হবে এই মাথাটি। তো এই মাথাটি পট্টিটি সমান আমাদেরকে করে আবারও এখানে সেলাইটি দিতে হবে। তো এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এরপরে আমাদেরকে এখানে সাইডের পট্টিটি সেট করে নিতে হবে। তো এক্সট্রা ফিতা যতটুকু রাখার আপনার প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশটিকে আপনাকে কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে যে স্কোয়ার করে কাপড়টি কাটিং করে নিয়েছি তাই না, এই কাপড়টি আমাদের এই ফিতার মাথায় এভাবে সেট করে নিতে হবে ক্লোজ করে। তো দুইটি কাপড়ই একই নিয়মে ঠিক আছে আমাদের ক্লোজ করে এভাবে আটকে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এইভাবে টেনে ফিতাটি বের করে কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নেওয়ার পরে ভালো করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে রাখতে হবে, কারণ এখানে কিন্তু অবশ্যই এভাবে চাপ দিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখতে হবে। রাখার পরে দুইটি ফুলের কাপড় এভাবে মিল করে রেখে এভাবে দুইটি ভাঁজ করে একটু অ্যাঙ্গেল করে কাপড়টি কাটিং করবেন। দেখবেন এখানে খুব সহজে একটি ফুল তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদেরকে ফিতাটি সেট করে নিতে হবে। নেওয়ার পরে এখন সাইডে আমাদের পট্টিটি তৈরি করে এখানে অ্যাটাচ করে নিতে হবে। তো এতটুকু অংশ এইভাবে মুড়িয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দুইটি পট্টি তাই না, দুই সাইডে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে বডির পার্টটি রাখতে হবে। আমি যে নিয়মে দেখাচ্ছি হুবহু একই নিয়মে আপনি তৈরি করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে ঠিক আছে সব কিছু ইজি মনে হবে। তো এইভাবে বডির পার্টটি উল্টিয়ে এইভাবে ভাঁজ করে রাখতে হবে। এইভাবে ভাঁজ করে রেখে একটি পট্টি এখানে নিতে হবে। একেবারে উপর থেকে মিল করে না রেখে আমরা ফিতার জন্য যে পট্টিটি সেট করে নিয়েছি নিচ থেকে মিল করে রাখতে হবে। ওকে, রেখে এইভাবে বরাবর 1 ফিট মার্জিন রেখে একটি সেলাই দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সুতোটি কাটিং করে নিতে হবে এবং কাপড়টি এভাবে ভাঁজ করে আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে। দেওয়ার পরে বডি পার্টটিকে ওপেন করে এই কাপড়টি আমরা একেবারে ভিতরের দিকে দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন একেবারে মাথা দিয়ে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে এবং এতটুকু অংশ নিচে আমাদের আসতে হবে। এইভাবে এখানে জয়েন্টটি দিয়ে আপনি যদি সেলাইটি দেন তাহলে মেক্সিটি গায়ে দেওয়ার পরে বডির এখানে যে বেস্ট আছে বেস্টের এখানে অনেকটা প্রিন্সেস কাট ভাব চলে আসবে বা সিস্টেম হবে। তো এইভাবে ঠিক আছে এই পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে আমাদেরকে সেলাই দিতে হবে। দেখুন এখানে কিন্তু কোনো জয়েন্ট বা এক্সট্রা কাপড় দেখা যাচ্ছে না। তো একই নিয়মে এই সাইডটিও আমাদেরকে এভাবে ভাঁজ করে নিতে হবে এবং এই পট্টিটি এভাবে বিছিয়ে রাখতে হবে। এইভাবে মিল করে রেখে সেলাইটি দিতে হবে। তো একই নিয়মে কিন্তু ঠিক আছে আমাদেরকে দুইটি বডির পার্ট তৈরি করে নিতে হবে। তাই একটি বডির পার্ট আপনাকে তৈরি করে দেখাচ্ছি, আরেকটি বডির পার্ট হুবহুব
একই নিয়মে আমাদেরকে তৈরিটি করতে হবে। এই ভিডিওটির কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয় অতটুকু অংশ বারবার রিপ্লে